ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় গান, দলীয় নাচ, কবিতায় বরণ করে নেওয়া হলো ঋতুরাজ বসন্তকে। সকাল 7:30টায় শুরু হয় এই উৎসব। রাগ বসন্তও পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ। সরোদে ছিলেন ইসরা ফুলঝুরি খান এবং তবলায় আপন বিশ্বাস। প্রতি বছরের মতো এবারও বাংলা পঞ্জিকা অনুযায়ী পয়লা ফাল্গুনে বসন্ত উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। আজকের এই আয়োজনে আছে বিভিন্ন নৃত্য ও সঙ্গীতের দল, একক শিল্পীর পরিবেশন, শিশু কিশোর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা। বসন্ত কথন পর্বে সভাপতিত্ব করেন জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের সভাপতি স্থপতি শফিউদ্দিন আহমদ। নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে চলছে ঋতুরাজ বসন্ত বরণ অনুষ্ঠান। এছাড়া পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস দুটি উৎসব একসঙ্গে হওয়ায় আনন্দের মাত্রা যেন বেড়ে গেছে বহুগুণ। নগরীর পাহাড়তলির আমবাগান শহীদ ওয়াসিম আকরাম পার্কে চলছে বসন্ত উৎসব। সেখানে আছেন সহকর্মী রাজীব বড়ুয়া, আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাজীব, বসন্ত বরণের আয়োজন কেমন দেখছেন? একই সঙ্গে আজ ভালোবাসা দিবসও, কিভাবে উদযাপন করা হচ্ছে দিবসটি? আপনাকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। আমি এখন আছি নগরীর আমবাগান শহীদ ওয়াসিম আকরাম পার্কে। এখানে বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে বসন্ত উৎসব শুরু হয়েছে এবং আজকে পয়লা ফাল্গুন, সেই সাথে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, দুটোই একসাথে আসলে বসন্ত উৎসব নামে পালিত হচ্ছে। এখানে সকালবেলা বেহালা বাদনের মধ্য দিয়ে এই প্রোগ্রামটি শুরু হয়। এখানে বাচ্চারা নাচ গান করেছে, অনেক গান করেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং নানা বয়সী মানুষ এখানে এসছে তাদের শিশু, তাদের বাচ্চাদের নিয়ে, তাদের পরিবারের সদস্যদের নিয়ে, এবং সবার মাঝে এক ধরনের একটা উৎসবের আমেজ। এই ফাগুনের যে রং, সেই হলুদ এবং লাল, সেই হলুদ লাল রঙে সবাই নিজেকে রাঙিয়ে এই উৎসব পালন করতে এসেছেন এবং এখানে আবির মেখেছেন। তো এখানে আজকে যে উৎসব, সেই উৎসবের প্রথম পর্ব যেটি, সেটি এখন শেষ হয়েছে। দ্বিতীয় পর্ব সেটি দুপুর 2:30 থেকে 3টা নাগাদ শুরু হবে। তারা শোভাযাত্রার মধ্য দিয়ে তাদের যে দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্ব শুরু করার কথা। এছাড়া এখানে নগরের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল, বিশেষ করে ডিসি, কিন্তু সেটি শেষ মুহূর্তে জেলা প্রশাসক সেই প্রোগ্রামটি আসলে বাতিল করেছেন। এছাড়া প্রোগ্রাম হচ্ছে সিআরবিতে, সেখানে আরেকটি সাংস্কৃতিক সংগঠন তারা এই বসন্ত উৎসব করছে। আর আমরা দেখছি যে গতকাল থেকে মূলত যে ফাল্গুনের উৎসব এবং ভালোবাসা দিবসের যে উৎসব, সেটি গতকাল থেকেই শুরু হয়েছে এবং রাস্তায় আমরা দেখছি তরুণ তরুণীরা নিজেদেরকে রাঙিয়ে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বেড়াচ্ছেন, প্রিয়জনকে সাথে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং এই যে বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে তারা এসছেন এবং ওইভাবে করে তারা আজকের দিনটা তারা আসলে রাঙাতে চান তাদের প্রিয়জনকে সাথে নিয়ে। এবং যেহেতু আজকে পয়লা ফাল্গুন এবং এই যে বিগত 25 সরকার পতনের পরে কিন্তু প্রথমবার মতো এই উৎসব, এবং অনেকে বলছেন যে আসলে তারা সেই সরকারকে যে তারা পতন ঘটিয়েছেন, সেই বিষয়টিও তারা এই ফাল্গুনের মাধ্যমে তারা পালন করতে চান। তো এই যে বোধনের যে বসন্ত উৎসব, সেটি 2006 সাল থেকে মূলত শুরু হয়েছে এই বসন্ত উৎসব। সেই তারই ধারাবাহিকতায় এই প্রোগ্রামটি চলছে এবং এখানে অনেকে সকাল থেকে এসছেন এবং সারাদিন আসলে দিনব্যাপী তারা থাকবেন। মাঝখানে ঘন্টা তারা আসলে গ্যাপ দিতে চান, যেহেতু আজকে শুক্রবার জুমার দিন, ফলে তারা নামাজের জন্য 2 ঘন্টা বিরতি দিবেন এবং সেই 8টার পর থেকে তারা আবার সেই উৎসব শুরু করবেন। এবং চট্টগ্রাম শহরে শুধুমাত্র এইসব জায়গা নয়, আমরা দেখছি যে এর বাইরে ফয়েজ লেক, সি বিচ, সেখানেও মানুষ এই দিবসটাকে উদযাপন করার জন্য তাদের প্রিয়জনকে সাথে নিয়ে তারা সেখানে বেড়াতে যাবেন এবং তারা সেখানে রঙিন, তাদের মধ্যে যে রঙিন, যে নিজেদের মতো করে দিবসটি উদযাপন করবেন, যেমনটি চলছে এখনো। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে।